সদাগর তুমি আমার পূজা হে সদাগর তুমি আমার পূজা হে সদাগর তুমি আমার পূজা কর
তো স্বামী আমার গেছে উত্তর পাটনে বাণিজ্যে, জানি না কত দিনে দেশে ফিরে আসবে উনি। শুধু মনেরই চিন্তা আসে কেন, কি এমন কর্ম করলে কোথা গেলে আমি এই চিন্তা থেকে মুক্তি পাবো। হ্যালো, মনে পড়েছি আমি যাব গঙ্গা স্নান করতে। কোথায় রে দাসী? আসি মা। প্রণাম হয় মা। প্রণাম মা। কি হয়েছে মা? প্রণাম হয় মা। সকাল সকাল আমাদের ডেকেছেন? আমি গঙ্গা স্নান করতে যাব। ও মা, তাই তোমরা আমার সাথে চলো মা। বেশ বেশ মা, চলো চলো মা। সবাই চলো। বেশ চলো। মা একটা কথা বলবো? বলো। সেই গঙ্গা তো অনেক দূরের পথ, আমরা এইভাবে যাব? আমি কি বলছি এভাবে চলো? তোমাদের কেমন করে যাবার ইচ্ছে জাগে? গান বলো মা। আপনার মুখে একটা মিষ্টি গান শুনবো, আর সেই গান শুনতে শুনতে আমরা চলে যাব মা। না মা, তাহলে পথে চলতে গেলে আমি গান গাই না। তোমরা যদি গান গাও তোমাদের গানের সুরে যাব। বেশ মা, তাই হবে। ও রে পিতলের কলস, তোরে লুই জলা নিতে যা। ও রে পিতলের কলস, তোরে লুই জলা নিতে যা। পিতলের যে এমন ধর্ম, বাজলে ঘুষলে সোনার বর্ণ। পিতলের যে এমন ধর্ম, বাজলে ঘুষলে সোনার বর্ণ। না বাজলে
আমরা কি আজ পথ ভুল করে দিলাম? কেন? সত্যি মা, আমরা তো রোজ যাই এই দিক দিয়ে। আপনার ভোজা ঝালুমালুর একটা ছোট্ট তালকুটে কুটির ছিল, তাই না মা? আজ হঠাৎ এত বড় অট্টলিকা। এটা কার বাড়ি আমি সন্ধান নিতে চাই। আমি এখানে দাঁড়িয়ে থাকছি, তোমরা সন্ধান নিয়ে এসো। বেশ মা, চল। ওই বাড়ি কেউ আছো? মালু, হ্যাঁ কে যেন ডাক পারছে দেখতো। কি বলবো? কি বলবো? ওই বাড়ি কি বলবি? যে আমরা বাড়িতে আছি। কেউ আছো? কে গো তোমরা? তোমরা কে গো? আমরা হ্যাঁ? আমরা হলাম রাজবাড়ির দাসী। রাজবাড়ির দাসী? রাজবাড়িতে আছি। দাদা দরজা খোল। এ মা, মালু তুই? হ্যাঁ বাপরে, কবে থেকে কাজ পেয়েছিস রে? আমাদের ভুলে গেছিস না? আর যাস না রাজবাড়িতে দেখা করতে? কি ব্যাপার, নতুন কাজ পেয়ে ভুলে গেছিস না? আর আজকাল তো তোর বাপরে গরম হয়েছে, আমার কথা তো ভুলেই গেছিস অন্য কাউকে পেয়ে। বলবো না, তোর তো খুঁজলি আছে। বাপরে, এতদিন তো আমার কাছেই ছিলিস, খুঁজলি কাছে। দাদা বলছে রাজবাড়ি। ওই! আচ্ছা শোনো, কি আমরা কাজ করব কেন? কাজ করবো কেন? আমরা কাজ করছি না তো, এটা আমাদের বাড়ি। তার তোদের মানে- বাড়ি? এটা মিথ্যা কথা বলছিস। তার মানে তোরা নিশ্চয় ডাকাতি করেছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, কি হয়েছে? তোরা একা এসছিস না আর কেউ এসছে? না ভাই, আগে বল, এটা বাড়িটা কার? আমাদের তোদের বাড়ি? আমাদের দুই ভাইয়ের। তোরা তো খেতে পেতে কিনা রে কিছু? খালি তুই ওইটা বাড়িটা কার ভাব লাগিয়ে কর, আর চুলটা খালি টানতে। মনে তো রানীমা এসেছে মনে হচ্ছে। হ্যাঁ আমাদের সঙ্গে রানীমা এসেছে। রানীমা? বাইরে। প্রণাম হয় মা। কি ঝালুমালু, সুখে থেকো বাবা। এটা কার বাড়ি? আমাদের বাড়ি মা। তা কি করে সম্ভব বাবা? মা, তোমরা ভুলে গেলে আমি ভুলে যাইনি। তোমাদের গরিবের সংসার এত হঠাৎ অট্টালিকা হলো কি করে? শোনো মা, আমরা দুই ভাই গেছিলাম নদীতে মাছ ধরার জন্য। একটা বুড়িমার সাথে সাক্ষাৎ হলো। বুড়িমাটা আমাদেরকে জাল ফেলার মন্ত্র শিখিয়ে দিল। আমরা জাল যেভাবে ফেলেছি তার মধ্যে একটা সুবর্ণের ঘট উঠেছে। তাই নতুন দেবী এই মর্তধামে আবির্ভাব হয়েছে মা। সেই দেবীর ঘটবাড়ি আমরা মস্তকে করে নিয়ে এসেছি, পুজো করেছি। তাই সেই দেবীর বোরে আমরা এত বড় লোক হয়েছি। এত দয়ালু সে দেবী। হ্যাঁ মা। আমার তো অর্থের অভাব নেই বাবা। আমি তোমাদের অনেকগুলো অর্থ দেব, বিনিময়ে তোমরা কি ওই নতুন দেবীর ঘর দেবে আমায়? হ্যাঁ মা, আমাদেরকে দেবী বলেছেন যে সেই দেবী ঘটবাড়ি যদি কেউ নিয়ে আসতে তাহলে তাদেরকে দেওয়ার আদেশ দিয়েছি। দিদি আদেশ দিয়েছে? হ্যাঁ মা। কিন্তু দেবীর পূজার নিয়মাবলী? হ্যাঁ মা, 8টি কচুর পাতা, বনের দুর্বা ঘাস, দুগ্ধ খই চিনি, সে দিয়ে পুজো খাবে মনসা ব্রাহ্মণী। আর মা, মনসা মা? হ্যাঁ, একে একে 3 নামে পরিচিত। 3টি নাম? হ্যাঁ, প্রথম নাম হচ্ছে মা পদ্মাবতী, দ্বিতীয় নাম হচ্ছে মা বিশ্বহরী, তৃতীয় নাম হচ্ছে মা মনসা দেবী। আহা, কি মধুভরা মায়ের নাম। বাবা, নিয়ম আমায় বলে দাও, কেমন করে দেবীর ঘর বাড়ি আমি নিয়ে যাব? তাহলে শোনো মা, আপনার যদি প্রচণ্ড ইচ্ছে হয় তাহলে আপনি আগে নদীতে যান, স্নান করে আসুন। তারপরে ভিজা চুলে ভিজা বস্ত্রে এক চিত্তে এক মনে নিয়ে যেতে হবে সেই ঘটবাড়ি মা। আমি তো স্নান করতে এসেছি দাসী। হ্যাঁ মা, তোমরা অপেক্ষা করো বাবা, আমি স্নান করে আসছি। হ্যাঁ বেশ মা। এসো মা, চলেন শীঘ্রই মা। স্নান করো। এই তো পাশে নদী, সবাই স্নান করো। এসো, স্নান করা হয়ে গেছে। জালুমালু, ও বাবা জালুমালু, মা বলেন। আমি স্নান করে এসেছি। এসেছেন? বেশ, এসেছি। আসেন মা। এই দাসী, সবাই উলো দিয়ে বেশ। আজ উলো দেবে। জয় জয় মা মনসার জয়। তোমরা যখন আমার মস্তকে দেবীর ঘট বাড়ি তুলে দিলে, সর্বপ্রথম আমি তোমাদের আমন্ত্রণ করতে চাই কি মা বলেন? দেবী মা মনসার পুজো দর্শনে অবশ্য তোমরা সবার সহপরিবার আসো। বেশ মা, অবশ্যই আসবো। জয় দাও দাসী, জয়। নামে জয় দাও। জয় মা মনসা দেবীর জয়। রাজবাড়ির নিমন্ত্রণ পেয়েছি, চল আমরাও যাবো।
আমি দেবী দুর্গা গো আত্মা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো আত্মা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো হেমন্ত নন্দিনী জগত জননী হেমন্ত নন্দিনী জগত জননী মহিষমর্দিনী আমি গো আত্মা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো ওই তো সৃজনশনী পাতাল কুমারী কুমারী সারবল গৃহ হইতে যায় সরকার মস্তক ওরে ওরে কুচক্রিকানি বিবাদ করিয়াছিস তুই মম স্ত্রী আর তুই আমার ভক্তের গৃহে যাস তোরে হো মনে আসামি কখনো পূর্ণ হতে দেব না যেই মনের আশা নিয়ে তুই পদার্পণ করেছিস মর্তের মাটিতে তোর সে আশাকে আমি করে দেব নিরাশা ওই তো আমার পরম সেবিকা সনকা সুন্দর করে সেই কানির ঘটবাড়ি নিয়েছে মস্তকে আজ ঝেও তার স্মরণে করবে পুষ্প নিবেদন না 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 যেমন করে হোক এই পুজো থেকে আমায় বিবাদ সৃষ্টি করতে হবে তাই আর বিলম্ব না করে দিয়ে অতি সত্ত্বে যাব আমি আমার পরম ভক্ত চন্দ্রধরের কাছে জয় শিব শম্ভ জয় পিনাকি রঞ্জন স্বর্গের সর্বসুখ বিসর্জন দিয়ে জন্মনিধি ধরার বুকে শিব পূজারী হয়ে মা চণ্ডীর পূজারী হয়ে সমাপ্ত করলাম উত্তরপ্রাণ বাণিজ্য ফিরে যায় চম্পকের অভিমুখে আরে ও মাঝি ভাই সবাই নৌকায় উঠে পড়ো অধিক রাত্রি হলেই সবাই ঘুমিয়ে পড়ো নৌকার মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ো জয়
সইব সইব এই বাণিজ্য যাত্রাপথে আজ দেখি চন্দ্রধরি মধুকর ডিঙ্গারি অপরি নিশ্চিন্তে বিশ্রামী করে। চন্দ্রধরে যদি চম্পকের সে কথা শুনতে না পাই তবে তো বাধা সৃষ্টি হবে না, আমারও মনের আশা পূর্ণ হবে না। এই মুহূর্তে সেই ভক্ত চন্দ্রধরকে জাগিয়ে তুলতে হবে আমার। পুত্র চন্দ্রধর, একটি তুমি নিশ্চিন্তে বিশ্রামই করো। তোমার নিদ্রাকে ভঙ্গ করে নয়ন দৃষ্টি মিলে একটিবার চেয়ে দেখো। বাবা চন্দ্রধর, মায়ার আচ্ছন্ন নিদ্রাকে তুমি ভঙ্গ করো। আদ্যা শক্তি মহামায়া জননী আমার, ওই নীল আকাশের কুয়াশা ভেদ করে দিয়ে জ্যোতির্ময়ের দেখা দিলে তুমি। মা নিদ্রায় ছিলাম আচ্ছন্ন নৌকা পরি, চাঁদ অধম জানাই তোমার রাগাচর ভক্তির প্রণাম। আয়ুষ্মান ভব। জননী বলো মা বলো, তুমি কেন দেখা দিল অকস্মাৎ তুমি এসে? আজ তোমার সংকট, আমার সংকট তোমার জীবনে দুঃখের অবসানে বুঝে নেমে আসতে চলেছে। আমার জীবনে দুঃখ নেমে এসেছে। সত্যি কেন মা, কেন কি হয়েছে মা গো? তোমাদের মধ্যে দীক্ষা নিয়েছি আমি, তোমাদের মধ্যে দীক্ষা নিয়ে মহাশৈব আমি মা বলে দাও তুমি আমায়, কিসের দুঃখ, কেন বা দুঃখ হবে জননী? চন্দ্রধরি, তুমি তোমার এই মাঝিগণকে নিয়ে নিশ্চিন্তে বাণিজ্য করো। অপরদিকে তোমার এই চম্পক নগরে যে এক এক করে সমস্ত প্রজাগণ হারাতে চলেছে। তুমি সত্য, আমি চম্পক অধিপতি, আমি পবিত্র সিংহাসনে বসে সারা জীবন ধরে পূজা শাসন করেছি মা গো আমি। কেন বা কেন ওই প্রার্থকের জল বুঝে দিতে বলো মা বলো, কি হয়েছে আমার চম্পকের মাটিতে? চাঁদ, তোমার চম্পকের মাটিতে হাজার হাজার প্রহরীগণ তোমার সমস্ত রাজ্যেরই মানুষদের সর্বে দংশন করে। এক এক করে প্রাণ হারাতে চলেছে তোমার চম্পকের মাটিতে। কি বললে মা তুমি? সত্যই আমি চম্পক অধিপতি মা গো, যার ছত্র ছায়ায় প্রজারা পালিত। জননী আমার, তুমি বলে দাও মা, আমি চম্পকে অবশ্যই ফিরে যাব। কিন্তু মাকে তুমি বলে দাও আমায়, কেন বা হলো চম্পকের মাটিতে এই দুঃখ দুর্দশা? এক পাতাল বাসিনী কুচক্রী মনসা প্রবেশ করতে চলেছে তোমার শিবালয় মন্দিরে। সেই এক এক করে প্রজাগণকে তোমার শেষ করতে চলেছে চন্দ্রধর। তুমি পারলে তোমার চম্পককে রক্ষা করো। হ্যাঁ, আমি রক্ষা করতেই হবে আমাকে। তবে জানো প্রজারে আমার সন্তানের মতো মাগো, প্রজাকে রক্ষা করবার জন্য আমি বুকে রক্ত প্লীন করতে পাবি। মা আর দেরি নয় মাগো, তুমি আশীর্বাদ করো আমায়। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি যেমন চম্পকের মাটিতে প্রজাকে আমার সন্তানের মতো, তাই সন্তান রক্ষা করবার জন্য এক পিতা থাকতে পারে না এই উৎপন্নের বাড়িতে। চাঁদ, মা তবে তুমি বিলম্ব করো না, অবিলম্বে তুমি রওনা হও চম্পলার পথে। হ্যাঁ যাবো মা, অবশ্যই যাব। তুই জননী বলে দাও আমায়, তুমি বলে দাও কি চাঁদ? ওই মনসা স্বর্গের দেবী আর আমি অর্থের মানব, তার সঙ্গে কেমন করে সংগ্রাম করবো জননী আমি? সত্যি বলেছে চন্দ্রধরি, সে স্বর্গের দেবী, তুমি মর্তের মানব হয়ে কি করে দেবীর সঙ্গে বাদ করবে? তবে আমি তোমার এক মহাশক্তি দান করবো। তোমার মহাশক্তি প্রদান করে তুমি আমার কাছে। সত্য, তোমারই মহাশক্তি নিয়ে আমি যাবো চম্পকের বাড়িতে, করিতে বিতাড়িত সে জোয়ার বেঁধে মানুষ থাকে। এই নাও
এই দ্বিগুণের শক্তি হেতাল যষ্টি আমি তোমায় দান করছি। হেতাল যষ্টি, এই হেতাল যষ্টি যতক্ষণ রইবে তোমার কাছে ততক্ষণ কোন সর্প তোমার এই সম্মুখে আসতে পারবে না। দাও মা দাও। মা পেয়েছি হেতাল যষ্টি, তোমারই মহাশক্তি পেয়েছি মাগো। প্রাণ ভরে তুমি আশীর্বাদ করো আমায়। আমি এই মুহূর্তে যাবে সৈন্য সামন্ত ঝাঁপি করবো। আমার অগণিত আমার নাবিকগুলোকে নিয়ে যাবি আমি ওই চম্পকের বাড়িতে। আমি চম্পকে গিয়ে মাগো আমি করব বিতাড়িত ওই মনসাকে। সত্যই বলেছে চাঁদি, সর্বদাই আমার আশীর্বাদ তোমারই মস্তকে রইল। তুই আমার চম্পকে প্রবেশ করেছি না, আর দেরি নই। এই তাকে জাগ্রত জোয়ার বেদিনী আমার মা চণ্ডীকে যাবে হাতে হেতাল যষ্টি। যার ভয়ে কম্পিত হবে সর্বকুল, যার ভয়ে কম্পিত হবে ওই মনসা, ওই হারবে বলি দেবতা। চাহে উঠোতে মোর পারে করিলাম চিৎকার, করিতে বিদায়িত সে জোয়ার বেদিনী মনসা। প্রভু গো, এই চম্পকনগরে সবাই আনন্দে আত্মহারা রয়েছে। বাবু আমার বিবাহ করার পর কিছুদিন থাকার পরে আমার বাবু উত্তর পাটির বাণিজ্যে গেছে। যখন থেকে বাবু গেছে সেই দিন থেকে এই চম্পকনগর যে শূন্যময় হয়ে আছে। কখন আসবে বারবার শুধু আমার বাবুকে দেখার ইচ্ছা হয়। যেই বাবুটিকে কোলে পিঠে মানুষ করেছিলাম, আজ বাবু সঙ্গ ছাড়া হয়েছে আমাদের। কিন্তু এই প্রভাতে আমি আমি ওই কুঞ্জনের ঘাট থেকে স্নান করে আসি। তুই পূজা দিস। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় 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 মা মনসা দেবীর জয়, জয় 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 মা বিশ্বহরীর জয়। মা, ওটা কি গো তুমি মস্তক মধ্যে নিয়ে এসছো? এটা কি জিনিস? নতুন দেবীর ঘর। নতুন দেবীর ঘর? হে নারায়ণ, কোথায় পেলে মা? নারায়ণ, আজ গঙ্গা স্নান করতে গিয়ে দেখি জালুমালুর তালুপড়ে ঘর রাজঅট্টালিকায় পরিণত হয়েছে। তাদের কাছে সন্ধান পেলাম যে নতুন দেবীর পুজো করে তারা বড় লোক হয়েছে। কি বলছো মা? হ্যাঁ, জালুমালরা আরে ওই গরিব নেই, গরিব নেই বাবা। এই দেবীর পুজো করে তার অট্টালিকা ভারী হয়েছে। তাই আমার প্রজার সুখের লাগে দেবীর ঘট আমি চেয়ে এনেছি। আমি আমার অন্তঃপুরে নতুন দেবীর পূজা করব। তাহলে বিলম্ব কেন মা? এসো না আমরা ঠাকুর মন্দিরে যাই। চলো দাসী, ঘর বাড়ি রামা। নারায় মা, এক পাশে শিব পার্বতী, হ্যাঁ এক পাশে গোপাল ঠাকুর, হ্যাঁ মা। কিন্তু নতুন দেবীর ঘট কোথায় শোভা পাবে? মাগো বলি কি, মধ্যে রাখলে গেলে এই মায়ের খুব সুন্দর বানাবে ঠাকুর মন্দিরখানা। তাই? হ্যাঁ মা। তবে আর বিলম্ব নই বাবা, এই মুহূর্তে দেবীর পূজায় আমরা মগ্ন হব। হ্যাঁ মা। তাহলে কি জন্য বললে মা? পূজাবিন্দুকে বলে দাও সবাই যেন দেবীর পুজো দর্শনে আসে। তাই হবে। ওগো শোনো শোনো শোনো, মা জননী আমার নতুন দেবীর ঘর বাড়ি নিয়ে এসছে। তোমরা সকলেই এসো, মা মনসার পুজো করবে মা জননী আমার। এসো সকলে। মা, হ্যাঁ রে, তোর বাবু তোর পাটনি বাণিজ্যে গেছে।
আমি তাদের জন্য প্রার্থনা করবো দেবীর কাছে। মা গো, সবাই পাশাপাশি বসো বাবা। জালুমালো তোমাকে কি বলেছে মা? কেমন ভাবে পুজো করতে বলেছে তুমি আমার বলো, আমি ঠিক তোমাকে যোগান দেব। অষ্টকচু পাতা, কাঁচা দুগ্ধ, গই, চিনি, তার অত্যাধিক যত পারো। বেশ, তাহলে নাও মা, সব যোগান দিয়েছি। এসো তুমি কাশি, বসো। তোমরা আমার পাশাপাশি এসো। বেশ মা। অগো মা, জানি না তোমার ভজনের সাধন, জানি না আমি তোমার পূজার কোনো মন্ত্র, কৃপা করে এই অধম দাসীর পূজা তুমি করিও গ্রহণ। আমি যে তোমার পূজা জয় মা মনসা দেবী জয়। ও আমি যে তোমার পূজারি, আমি যে তোমার
সনকা কে সনকা, মাতৃকণ্ঠে কে আমার নাম ধরে ডাক দিল? আমি এসেছি মা তোমার ঘটে। দেবী, হ্যাঁ। তোমার পূজায় কি আমার কোনো ত্রুটি হয়েছে? না সনকা না। তবে কেন মা? তুমি আমার পুজো করেছো, তাই তো তোমার পুজোয় আমি সন্তুষ্ট সনকা। মা, হ্যাঁ আমার পূজায় তুমি সন্তুষ্ট হয়েছে? সত্যি সনকা। মা গো, বলো। সন্তুষ্ট যখনই তুমি হয়েছো মা, হ্যাঁ। তোমার কাছে আমার করজোড়ে এইটুকু প্রার্থনা। কি বলো? আমার প্রজাবিন্দুকে তুমি ভালো রেখো। তারপর? আমার হৃদয়ের বাসনা মাগো, তুমি যদি আমার প্রজাবিন্দুকে সুখে শান্তিতে রাখো। হ্যাঁ সনকা। একদিন চম্পকের প্রতিটি প্রজার ঘরে ঘরে তোমার নামের জয় পতাকা উড়বে গগনে। আমি তো তাই চাই সনকা। আমি নতুন দেবী আবির্ভাব হয়েছি আজ তোমার চম্পকের রাজপ্রাসাদে। তোমার এই চম্পকনগরে তুমি আমার পুজো করেছো, মা বলে আমায় সম্ভাষণ করেছো। কিন্তু সনকা, কিন্তু তুমি যখন আমার পুজো করলে, আজ আমি তোমায় কি বর দেবো জানো? বর? হ্যাঁ। কি বর দেবে গো মা? সনকা, তুমি আমায় পুজো করে আমি পুজোয় সন্তুষ্ট, তাই তো তোমায় বর প্রাপ্ত করছি। তুমি হবে সপ্তম পুত্রের জননী। বন্ধা নাম থেকে আজ তুমি আমায় মুক্তি করে দিলে না জননী। আমি তোমায় প্রতিশ্রুতি দিলাম মা, কণ্ঠে প্রাণে থাকতে তোমার মধুর নাম আমি গেয়ে যাব, তোমার চরণের পূজারি আমি হয়ে রইব। একটি কথা বলবো সনকা? কি মা? আমি তো সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু তোমার মহারাজকে তো দেখতে পাচ্ছি না। সে যে উত্তর পাটনে বাণিজ্যে গেছে গো মা। জানো সনকা, তোমরা যদি দুইজনে যুগলে আমার পুজো করো, তোমার এই চম্পকের রাজপ্রাসাদেই আনন্দের বন্যা বয়ে যাবে সনকা। তাই হবে মা, তাই হবে। পারো না? যেদিন স্বামী আমার উত্তর পাটন বাণিজ্য সমাপন করে ফিরে আসবে দেশে, সেদিন আমি একা নই গো মা, একা নই। তবে সেদিন আমার স্বামীকে আমি ডান পাশে নয়ে যুগল হয়ে তোমার চরণে পুজো করবো মা। আমি চলে যাচ্ছি সনকা। যখনই আমায় মা বলে সাড়া দেবে, এই চম্পকের রাজপ্রাসাদেই তোমাদের ঘটে আমি অধিষ্ঠান হব। ওই মা মনসা দেবীর জয়। দাসী নারায় দাস, মায়ের পুজো পূর্ণ হয়ে গেছে। মায়ের যত প্রসাদ, যারা পুজো দর্শনে এসেছে সবাইকে মায়ের ভোগ দাও, মায়ের প্রসাদ দাও। তাই হবে মা, তাই হবে। জয় মা মনসা। প্রভু গো, সনকা, তুমি উত্তর পাটন বাণিজ্য পূর্ণ করে এসেছো। হ্যাঁ সনকা, এসেছি আমি। প্রভু, তোমার দাসের প্রণামে তুমি গ্রহণ করো। সনকা, কোন বিগ্রহের সামনে কাউকে প্রণাম করতে হয় না কেন জানো? কোন বিগ্রহের সামনে কাউকে প্রণাম করলে সে দেবতাকে অপমান করা হয়। তাই তোমারে বলি সনকা, তোমার পুজো সমাপ্ত হলে তুমি তো স্বর্ণ পালনকে আমার মনের অভুক্ত কথাগুলো তোমায় একটা তোমায় ঘুরে বলবো তোমায় আমি। তাই হবে প্রভু। এসো এসো, আমি আসছি। বাবু, মুখটা যেন শুকিয়ে গেছে। বাবু গো, ভালো আছিস তো? আমি ভালো আছি। আজ প্রভাতে মনে ভাবছিলাম কখন আমার বাবু আসবে। তাই বুঝি? আজ আমার মনের কথা সত্যই হলো। সবাই সুখে দেখো। নেদা, হ্যাঁ মা। আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আমি বিশ্রামে যাই, কেমন? বেশ। এস, তুমি এসো সনকা। জয় শিব। ও মা, তুমি বিলম্ব কেন করছো? কয়দিন পর বাবু আমাদের এসে ফিরে এসছে। হয়তো কিছু খেয়েছি, খাইনি, মুখটা যেন শুকিয়ে গেছে। তার জন্য তুমি দেবো না বাবা, তুমি এধারে সকল ভক্তকে মায়ের ভোগ দাও। তাই হবে। আমি তোমার বাবুকে সেবা দিয়ে আসছি। কি আনন্দ, তাই না? কি হয়েছে দাদু? আরে বলো না,
কয়দিন পর বাবু আমাদের দেশে ফিরেছে। সত্যি আর বলেছো? সবাই আনন্দ করবো কেমন? হ্যাঁ দাদু। আজ চম্পলা নগরে দেখো বাবু এলো গো, তাই না? সত্যি দাদু। সত্যি আজ চম্পলা নগরে দেখো বাবু এলো গো, আজ চম্পলা নগরে দেখো বাবু এলো গো। আর বাবু এলো, বাবু এলো, বাবু এলো গো। আর বাবু এলো, বাবু এলো, বাবু এলো গো। চম্পলা নগরে দেখো বাবু এলো গো, আজ চম্পলা নগরে দেখো বাবু এলো গো। আর শঙ্খ বাজাও উলু দাও বাবু এলো গো। আর শঙ্খ বাজাও উলু দাও বাবু এলো গো। আজ চম্পলা নগরে দেখো বাবু এলো গো, আজ চম্পলা নগরে দেখো। তোর নদী পরিবেশ তো বিরক্ত করে মানুষ। চলো তুমি যেভাবে লাফাচ্ছ না পড়ে যাবে। আরে চলো রান্না সারাই যায়। বেশ দাদু। এসো এসো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। স্বর্ণপালনকে বসতে শুধু স্বর্ণকা স্বর্ণকা অপেক্ষায় রত। স্বর্ণকা আমি এসেছি প্রভু, কতদিন থেকে তোমার চরণ সেবা থেকে আমি বঞ্চিত হয়ে আছি গো। স্বর্ণকা বড্ড ক্লান্ত হয়ে সত্যি পড়েছে। প্রভু, আজ জীবনে একই সঙ্গে একই সাথে আমি অনেক অনেক আনন্দ পেলাম গো। তাই বুঝি হে স্বামী, স্বর্ণকা তুমি বিশ্রাম করো, আমি তোমার সেবা করি। বেশ। ঘুমা ও গো প্রাণ স্বামী, ঘুমাও গো তুমি, ঘুমাও গো প্রাণ স্বামী, ঘুমাও
বলেছে স্বামী যে আমার ঘুমিয়ে আছে, তাদের নিদ্রা যদি ভঙ্গ করে দিয়ে আমি তার কাছে অপরাধী হব। এই ধারে দেবীর পূজার সময় বয়ে যাচ্ছে। না না না, আজ হলো না তো কি, অন্যদিন স্বামীকে সাথে নয়ে দেবীর পূজা করব। আজ আমি দেবীর একাকী পুজো করব। থাক স্বামী আমার ঘুমিয়ে। সে কি চন্দ্রধর গৃহে এসে ভুলে গেছে যে সেই কুচক্রী কানীকে বিতাড়িত করতে হবে চম্পকনগর থেকে। যখন এই শিবালয় মন্দির ভাঙবে সেই কানী আমি রইব না। এই মুহূর্তে শিবালয় মন্দিরকে আমি রাজপ্রাসাদকে চিরদিনের মতো এই চম্পকনগরকে পরিত্যাগ করে চলে যাব। কার পায়ের রুনু ঝুনু শব্দ শুনতে পাই আমি? কে যায় চম্পকের মারি পরিত্যাগ করে দিয়ে? আমায় দেখতে হবে কে বা আসছে। দাঁড়াও জননী, কথা চাও তুমি? চন্দ্রধর, আমি না তোমার সন্তান? সত্য সন্তানকে পরিত্যাগ করে দিয়ে এক জননী কি যেতে পারে? চন্দ্রধরী, আমার বুঝি আর এই চম্পকনগরের এই রাজপ্রাসাদে ঠাই নয়। কেন মা, কেন? কারণ এই গৃহে প্রবেশ করেছে কুচক্রী কানী, তাই আমি এই গৃহে আর বসতি করতে চাই না। চন্দ্রধর আমার, আমি যে বিস্মরণ হয়ে গেছিলাম মাগো, তোমায় কথা দিয়েছিলাম আমি অবশ্যই করো বিতাড়িত পাতাল মাসির মনসাকে আমি। মাগো মা, আমি বিস্মরণ হয়েছিলাম, তাই তো আমার কাছে করে ক্ষমা চাই জননী। এই সন্তানকে ছেড়ে দিয়ে তুমি কোথাও যেও না আমায়। চন্দ্রধরী মা, চিরদিনের মতো যদি তুমি তোমার আরাধ্য দেব এবং দেবীকে রাখতে চাও, তাহলে তবে সেই কানীকে বিতাড়িত করতে হবে। মনে কি পড়ে না তোমার সেই পূর্ব জন্মের কথা? পূর্ব জন্মের কথা আমার মনে পড়েছে। আমার এর আগের জন্মেই ছিলাম আমি পশুসখা মুনি। সত্যই এক জীর্ণ কুটিরে বসবাস করতাম আমি এক নির্জন কারণে। একদিন ওই নদীর বক্ষ মাঝার দিয়ে দুটো পাখির শাবকের ছেলে ভেসে, আমি তাদেরকে দেখে বড় হৃদয়ে বড় মায়া হলো আমার। তাদের পাখির শাবককে নিয়ে এলাম আমার ওই কুটিরের এক গাছের খটর দিলাম তাদের জায়গা। আমি দিনের পর দিন বড় হতে লাগলো। সে পাখির শাবকগুলো বংশ বিস্তার করলো। সবাই ওরা নিজের ভাষায় আমাকে মা বলতো, কেউ পিতা বলে রাখতো আমায়। একদিন ওই বিষাক্ত নাগিন এসে আমার পাখির শাবকগুলো গ্রাস করলো। আমি সেদিনে প্রতিজ্ঞা করেছিলাম, রে নাগকুল, আমি যতবার জন্ম নেব আমি নাগ বৈরী হয়ে জন্ম নেব। আমি মা, বলো চাঁদ, মনে পড়েছে আমার, মনে পড়েছে আমার। তবে বিলম্ব কেন পুত্র? ওরে বাবা চন্দ্রধরী, কি? অতি সত্তরে সেই কানীকে বিতাড়িত করে চম্পকের মাটি হইতে। হ্যাঁ, যাবো আমি। আদি যাবো চম্পকের বাড়িতে আমি করবো বিতাড়িত ওই ছিজবার মানুষকে। মা বাবা, আমি কথা দিলাম তোমায় জননী। বেশ, তবে আমিও কথা দিচ্ছি, যদি কোনো সময় বিপদে পড়ো তুমি একটিবারই আমায় মা বলে স্মরণ করিবে, আমি তোমায় সে উদ্ধারই করিব। বেশ তো বেশ। দেখি স্বপ্ন দর্শন করলাম আমি। না না, কোথায় গেল সনকা? সনকা! এসেছি মা। জানো বাবা, কি গো? মনে আশা ছিল তোমার বাবুকে সাথে নিয়ে পুজো করব। তোর বাবা অনেক ক্লান্ত হয়ে এসেছে তো, নিদ্রায় সে থাক, মগ্ন আছে। কাল প্রভাতে পুজো করা যাবে।
এখন বাবু যদি ঘুম বিশ্রামে নেই সে বিশ্রামে থাক। আমরা কিন্তু সবাই পূজার জোগাড়? হ্যাঁ সব জোগাড় দিয়েছি মা। তুমি শুধু পুজোয় বসো। এসো দাসদাসী সবাই এসো, আজ সবাই মিলে আমরা দেবীর পুজো করি। জয় মা মনসা দেবী। এসো বাবা নারায়, তুমি এসো আমার পাশে বসো। জয় মা মনসা। জয় জয় মনসা মায়ে, জয় 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 গো। জয় জয় মনসা মায়ে, জয় জয় মনসা মায়ে, জয় 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 মনসা মায়ে, আমি পুজো করি গো মা, তোমার জয় দাও দাস দাসী, জয় 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 সনকা স্বামী মীরা মন্দিরে এসেছো? প্রভু গো, সনকা আমি তোমার চরণে বড় অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো প্রভু। ক্ষমা? আমি অপরাধী। কেন? তোমাকে না বলে আমি দেবীর পুজো করতে এসেছি। সনকা শোনো, তোমাতে আমাতে ভেদ নেই সনকা, তাই তোমারে বলি, তুমি গোপাল মন্দির পাশে এক নতুন ভস্ম নির্মাণ করেছো, ওটা কোন দেবীর ভস্ম আমি জানতে চাই সনকা। একটি দেবীর তিনখানি নাম। তিনটে নাম তার? হে প্রভু। কি নাম তার? মা মনসা, মা পদ্মাবতী, মা বিশ্বহরি। সনকা, তার পূজা করলে কি হয়? অঞ্জনের যজ্ঞ হয়, নির্ধনের ধনপুত্রের পুত্র হয়, রোগশোক হয়, মোচ। কি বললে? নির্ধনের ধন হয়, অপুত্রকের পুত্র হয়, অন্ধজন চক্ষু ফিরে পায়। তাহলে সনকা, অদূরে কেন আমরা দুজনে যুগলে নৃত্য করে তোমার মায়ের পুজো দেবো আমি? প্রভু, হ্যাঁ দেবো। তুমি আমার মনের কথা চিনিয়ে নিলে গো, তবে বিলম্ব কেন? এসো তুমি আমার ডান পাশে বসে আমরা যুগল হয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ নেরা, আমি পুজো করবো, তোরা দেখবি সবাই কেমন।
সবাই চেয়ে দেখো আমি মনসা পুজো করবো বুঝলে সবাই চেয়ে দেখো ঢাকি ভাই ঢাক বাজাও বাজাও ঢাক এই দেখো সবাই উলু দাও উলু দাও জয় জয় বাবা মন্দির জয় জয় বিশ্ব হরি জয় 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 বাবা সাদেবী জয় রাধা আমি মনসা পুজো করবো কুচুয়ারির বদলে ওরে হোস্টেলে তো হেতাই করছি প্রভু দেবো না পুজো তো তুমি ভয় করিয়ে তো তোর অহংকারী কার্য তুই অক্ষরে রাখতে সে আর গেছে নি এই তোকে পুজো আমি দেবো না এই চম্পকের মাটিতে তোর পুজো আমি করতে দেবো না কাউকে আমি সাথ পেলে আমি দেবো না তোর পুজো আমি আমি সীমিত হিতা মনসা মোর ঘোষণা ভেঙেছ তাতে আমার দুঃখ নেই চালছে তখন তাই তো একবার তোমায় বুঝছে বলছি যে মোর রাঙা চরণে বসে পড়ছো। নিতে হবে পুজো পুজো না দিলে দেব সবকে আমি ভুলে গেছিলাম ওদের স্বর্গের দেবী মর্তের মানব আমি হ্যাঁ দেব পুজো আমি হ্যাঁ দেব অগ দেবী পুজো দেবী আমার আমি না স্বর্গের দেবী আমি মর্তের মানব আমি অপরাধ করেছি তো অপরাধী আমি সত্যি চন্দ্র আমার কাছে আমি জোর জোর করে ক্ষমা চাই দেবী ক্ষমা তুই পারবে না তুমি আমায় ক্ষমা করে দিতে কেন পারবো না তুমি ক্ষমা করলে হ্যাঁ তোমার মন্ত্রে শিখিয়ে দাও আমায় চন্দ্রধর তোমায় কোন মন্ত্র তোমায় আহ্বান করবো আমি সন্তান আমার যতই অপরাধ করো হ্যাঁ সন্তানকে আমি ক্ষমা করবো হ্যাঁ সন্তানকে দেবো আমি মন্ত্র সেই মন্ত্র জপ করে আমার রাঙা চড়ে পাথই পাথই করে নৃত্য করে পুজো করবে আর আমি সন্তানকে দেবো আশীর্বাদ তাহলে একবার বলে দাও আমায় একবার বলে দাও তোমায় কোন মন্ত্র তুমি আহ্বান করবো আমি মন্ত্র জপ করো ওম আস্তিক মুনির মাতা আস্তিকের মুনির মাতা নিবাস কৃষ্ণতা ভগ্নিবাস কৃষ্ণ চরৎকার মুনির পত্নী চরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতি পুজোর পরিবর্তে পুজোর বদলে হেতাল গোষ্ঠী পুজোর বদলে পতাকা ওরে দাফিক অতীশ্বরে পুত্র তুমি নামে চন্দ্রধর পুজো যদি দাও তাহলে মঙ্গল অমঙ্গল তুই কিছুই করতে পারবি না তুই আমায় আমি শিব পূজারি এখন জমিদার আমি হর গৌরী যে পূজারি তুই কিছুই করতে পারবি না আমায় চন্দ্রধর তুই ভুলে যাস না আমি শিব দুহিতা চর বিশেষ স্বর্গ মর্ত নামে ওই তো সময় একটা মর্তের মানব তুই কেন এসেছিস তুই কেন এসেছিস তুই বেরিয়ে যা নইলে
তোকে মৃত্যু দেব আমি। তুই সৌদাগর, সেই এসেছিলাম তোর চম্পকের রাজপ্রাসাদে, ভেবেছিলাম তোর হস্তে পুজো নিয়ে স্বর্গের সিংহাসনে পাবো, স্বর্গের সিংহাসন। তুই আমায় বসতে দিলি না রে চাঁদ, পুজোর বদলে দিলে তুমি আমায় অপমান। কোথায় লুকাবি তুই, কোথায় পালাবি তুই? তোরে মৃত্যু দেবে আজ, আজ তো রক্ষা নেই তোর, তোর মৃত্যু দেব আমি। তুমি আমার পূজা কর, হে সদাগর, তুমি আমার পূজা কর, হে সদাগর, তুমি আমার পূজা কর। পূজা